পূজা কি হয়েছে? এবার হলো নিচে নিয়ে যাওয়ার পালা। ডিম যে কি পছন্দ সবাই জানো, টাকার জন্য পুরো আমাকে বিয়ে করতে। বকুদার একই ময়দানে যদি দুখানা তরোয়াল থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লড়াই হয়। ঠিক ধরেছ, আমার বাড়িতেও কিন্তু সাত সকালবেলা সেরকমই যুদ্ধ লড়াই লেগে গেছে। কি নিয়ে? বাসন মাজা নিয়ে। শিবানীদি রান্না দিদিকে অ্যালিগেশন দিচ্ছে রান্না দিদি আসার জন্য নাকি প্রচুর পরিমাণে বাসন বেড়ে গেছে, আগে নাকি এত বাসন হতো না। ব্যাস অমনি বেঁধে গেল দুজনের ভেতরে তুমুল লড়াই। আর সাক্ষী হিসাবে আমিও চলে গেলাম সাক্ষী দিতে দুজনের হয়ে। আগে যেহেতু আমার একজন হাউস হেল্প ছিল, আমার কোনো প্রবলেম ছিল না। যেই দুজন হয়েছে ব্যাস অমনি আমি কার দল হয়ে কার পক্ষ হয়ে কথাটা যে বলবো সেটাই বুঝে পারি না। যার হয়েই বলবো অপর পক্ষের মুখটা ফুলে পুরো ভাতের হাড়ি হয়ে পিসে মধ্যে হচ্ছে আমাকে। দেখতে পাচ্ছ, জাস্ট দুখানা হাউস হেল্প থাকা সত্ত্বেও সাত সকালবেলা ঝাঁটা হাতে আমাকে ময়দানে নামতে হয়েছে ঘর বাড়ি সাফ সাফাই করার জন্য। যদি বলি এটা কার কাজ, বলবে ওর কাজ, আর একে জিজ্ঞাসা করলে ও বলবে এটা ওর কাজ। সবার পাশে কাজ করছি তো, ব্যাগ খুঁজছে আর ও দেখো ভয়ে তো শিবানীর মুখে বকা দিয়ে ওখানে চুপ করে বসে বসে দেখছে বেশি কাজ করছে। চুপ করে কোনো নড়াচড়া নেই, চুপ করে এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। অন্য সময় হলে দাঁড়ায়, চুপ করে দাঁড়িয়ে। সমস্ত ঝগড়া টগড়া সামলে এখন নিয়ে আসা হয়েছে চা বানিয়ে সবাই মিলে একসাথে চাটা এনজয় করবো। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আর এই সুযোগে তোমাদের লিটিল গোল্ড কি করছে বলো তো? ফ্রিজের ভেতর থেকে সব সবজি টেনে বের করছে। ব্লেস ইউ। কি হলো ভাই, আমি যেই একটু মোবাইলটা অন করি ব্লগিং এর জন্য সাথে সাথে তোমার হাঁচু পুচ্চু কত কিছু স্টার্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কটা চাল ব্যবহার করে ইয়ে করে দাও, ওটাকে কি বলে, ব্যাগটা ডিসমিস করে দাও। ঘরবাড়ি মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন হলো ব্রেকফাস্ট বানাতে যাবো। সকালবেলা পাউরুটি আনিয়েছি তোমাদের উজ্জ্বল দাকে দিয়ে। উই দেখো লিটিল গোল্ড কি করছে বলো তো? মামা কি করছো? টিভি দেখছি, টিভিতে গান হচ্ছে, গান শুনছে। এখানে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকে হলো রান্না হবে ভেন্ডি ভাজা, তার সাথে রয়েছে আম দিয়ে ডাল আর চিকেন, আর হলো পাবদা মাছ বলছি, বাটা মাছ খাবে বলেছে তোমাদের গপুদা, ধনেপাতা বাটা দিয়ে। তো সর্ষে আর ধনেপাতা কেটে নেওয়া হচ্ছে, নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওটা বানানো হবে। আর মাংসটা কালকে ম্যারিনেট করে রাখা ছিল, কালকে রাতে আর রান্না করিনি, যা ছিল তাই দিয়ে হয়ে গেছে। এখন চিকেন রান্না করতে। সকালে ব্রেকফাস্ট 3খানা স্যান্ডউইচ বানিয়েছি, তোমাদের গপুদার 1.5টা, আমার 1.5টা, আর এর সাথে হবে ডিম ভাজা। লিটিল গোল্ডের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার টাইম হলো লিটিল গোল্ডের মায়ের ব্রেকফাস্ট করার। বাট তার আগে লিটিল গোল্ডকে তো সেট করতে হবে। ওকে এখন টিভিটা চালিয়ে দিয়েছি, ও টিভিতে এখন কার্টুন দেখছে, সেই সুযোগে আমি খাওয়া দাওয়া করবো। পাশে ভাত টাত রান্না হচ্ছে আর আমি এই সাইডে একটু দাঁড়িয়ে চিকেনটা রান্না করবো। তার আগে এই যে সম্পাদি যে ড্রেসটা দিয়ে গেছে সেই ড্রেসটাতে বক্সে ভরে রেখে দিতে হবে। আর খাটের উপরে যে জামা কাপড়গুলো রয়েছে না, এগুলোকেও ঠিকঠাক জায়গা মতন রাখতে হবে। কালকে রাত্রে যে এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেচেছি সেগুলো এসে রান্নার দিদি সমস্ত মেলে দিয়েছে ছাদে, আমাদের ছাদে আর বাপিদাদের বাড়ির ছাদে। আর এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে সেগুলো হলো আগের দিনের কাঁচা জামা কাপড়, দিদি ভাঁজ করে রেখেছে। এখন সেগুলোকে সমস্ত জায়গায় রাখতে হবে। আর সব থেকে বেস্ট পার্ট কি বলো তো, এই যে তোমরা কোথাও ঘুরতে গেলে লিটিল গোল্ডের জন্য গিফট নিয়ে আসো, গিফট পাঠাও, এটা আমার ভীষণ ভালো লাগে। এত ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি আমরা। প্রিপারেশন পুরো রেডি ছিল। এখানে চিকেনটা দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা রয়েছে। এখানটা রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এর ভিতরে না পেঁয়াজটাকে কেটে রেখে দিয়ে গেছিল। এখানটা রয়েছে পেঁয়াজ, আর এখানটায় রয়েছে আলু, আর এখানটায় রয়েছে টমেটো। এখানে 3 পিস টমেটো রয়েছে, না লাগলে দেবো না, এতটা রেখে দেবো। এখানটায় আমার একটু পেস্ট করা রয়েছে তোমাদের কাজু বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, ব্যাস এটা দিয়ে হবে। কড়াইয়ে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর ভেতরে সরষের তেল। সর্ষের তেলের ভেতর এরকম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা রান্না করলে চিকেনের স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আজকে কিন্তু ক্যাপসিকাম চিকেন বানাচ্ছি না, আজকে প্লেন যে চিকেনের ঝোল হয় সেইটাই বানানোর চেষ্টা করছি। তেজপাতা দিয়েছি, তার সাথে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, ব্যাস এইটুকু দিয়েই করব। অনেকে দেখেছি শুকনো লঙ্কা ফোড়ন দেয়, অনেকে দেখেছি জায়ফল, জয়িত্রী এগুলো সমস্ত দেয়, বাট আমার কাছে নেইও আর আমি দেবও না। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন মশলাটা এখানে অ্যাড করবো। এটা কিন্তু কেনা মশলা। এটা কবেকার বলো তো? এটা তোমাদের লিটিল গোল্ডের যে বার্থডে হয়েছিল, কবে হলো সেই বার্থডেটা
নভেম্বর মাসে মনে হয়, সেই নভেম্বর মাসের মানে চিকেন মশলাটা আর কিছুতে খাওয়া হয়নি, ভাবলাম আজকে একটু একটু করে খেয়ে শেষ করে দিই। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা ছিল কালকে, টক দই আর যা যা স্পাইসেস দিয়েছিলাম লাস্ট ব্লগটা তোমরা দেখলে পেয়ে যাবে, সেই সমস্ত দিয়ে করা ছিল। তার জন্য চিকেনটা খুবই সফট হয়েছিল। তোমাদেরকে তো আমি বারবারই বলি, তোমাদের যদি মনে হয় হাতে টাইম নেই তাহলে কিন্তু এটা আধা ঘন্টা 30 মিনিট আগে করলেও একই রকমের টেস্ট হয়, বাট ওই যে ওভারনাইট থাকলে যা হয় ভালো করে মজে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা যে বেরেস্তার মতন ভাজা হয়ে যাবে ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন, তখন এর ভেতরে আমি অ্যাড করব এই যে কাঁচা যে ইয়েগুলোর মশলাগুলো রয়েছে সেগুলো, যেমন এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলে অনেকে বাটা দেয়, বাট আমি বাটাটা ব্যবহার করি না যেহেতু নেই তার জন্য। আর তার সাথে আমি একটু হালকা করে আজকে কাজু বাদাম বাটাটা দেবো। এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকমই হয়, একই মশলা তুমি দিয়ে দেবে কিন্তু দেখবে কি তোমার হাতে রান্না করলে এক রকমের টেস্ট হচ্ছে, তোমার মায়ের হাতে একরকম বা রান্না দিদির হাতের মানে রান্না একরকম, এটা হয়েই থাকে। এক একজনের খুন্তির ঘোটাতে এক এক রকমের টেস্ট আসে। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে টমেটোটা কেটেছিলাম এখানে গোটা 3খানা টমেটো কেটেছিলাম, এত তো লাগবে না, আমি দিয়েছি কিছুটা আর কিছুটা রেখে দিয়েছি, কালকে কোনো মাছ টাছ রান্না করলে তখন দিয়ে দেবো। আর আলুটাকে আমি একসাথে দিয়ে দিয়েছি। ধনেপাতা কাটা হচ্ছে, এটা হলো বাটা মাছে দেওয়ার জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেছে 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 যেগুলো ফ্রেশ আছে সেগুলোও বাড়ছে। ধনেপাতা এখন দিয়েছে আমাকে ওই দোকান থেকে ফ্রি। এখানটায় মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকে যেহেতু তেলটা ছেড়ে গেছে, এইবার আমি কি করব, এই চিকেনগুলো ম্যারিনেট করা যেগুলো রয়েছে সেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। রান্না দিদিকে বলেছে এগুলোকে সাজিয়ে সাজিয়ে দাও, দেখো কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেবে। আর জানো তো ভিডিও শুরুতে তোমাদেরকে একটা দেখালাম না হাই চেয়ার, যে গোল্ডের পিপি দিয়েছে ছোট পিপি, ওই হাই চেয়ারটার ইউটিলাইজেশনটা ঠিকঠাক মতন হলো না। ফার্স্ট টাইম আমাদের কোনো কারো কাছে বেবি হয়েছে, মানে আমাদের এই বংশেও, মানে শ্বশুরবাড়ির বংশেও, আমার বাপের বাড়ির বংশেও, তাই না? সবার মানে কি হয় না, সামনে যদি কারো কাছে আইডিয়াল কেউ থাকে, ধরো আমার বোনের আগে আমি রয়েছি, আমি যে ভুলগুলো করেছি, মিস্টেকগুলো আমি আমার লাইফে করেছি বা যেভাবে আমি শিখেছি তার থেকে বেটারভাবে কিন্তু পূজার আপব্রিঙ্গিংটাও হয়েছে। কারণ আমি যে মিস্টেকগুলো করেছি পূজা সেগুলো মিস্টেক করার আর সুযোগ পাইনি। সেরকমই এই যেমন ধরো লিটিল গোল্ড হয়েছে, লিটিল গোল্ডের সময় হাই চেয়ারটা ঠিকঠাক ইউটিলাইজেশন হয়নি, তারপর রকিং চেয়ার যেটা ছিল সেটার ভালোভাবে ইউটিলাইজেশন হয়নি, কিন্তু পরবর্তীতে আমাদের ফ্যামিলিতে আবার যখন কোনো বেবি আসবে তখন কিন্তু এগুলো সঠিক ব্যবহার হবে। তার জন্য আমি কী করলাম, হাই চেয়ারটাকে ভালো করে মুছে টুছে রেখে দিলাম, ইন কেস যদি লিটিল গোল্ডের কখনো মুড হয়, মর্জি হয়, তখন ওই হাই চেয়ারটাই ওকে বসাবো। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা কষে এসছে, এখন এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি সোফার যে কভারগুলো হয় সেই কভারগুলোকে নিয়ে নিয়েছি, এবার যেটা রয়েছে সেটা তুলে এটাকে আজকে পাবো। না না ঠিক আছে, আমি যেটুকু পাচ্ছি গোছাচ্ছি, বাকিটা তোমার ভাত হলে তুমি আগে নামাও, 12টা বাজে, নামিয়ে খাও কিছু। কালকেও ভাত আর একটু বেশি করে রান্না করবা, এই হাঁড়িতে না হলে অন্য একটা হাঁড়ি, বড় হাঁড়ি নিবা, নাহলে প্রত্যেকদিন এসে তোমার খেতে দেরি হবে। মাইক্রোওয়েভে ওটা দিলে একটু করে গরম হবে। গোছানো এবং সাজানো জিনিসপত্র দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? ঘরবাড়ি একটু টিপটপ থাকবে, খুব ভালো লাগে, সবাই এসে একটু প্রশংসা করবে। হ্যাঁ, প্রশংসা আমার করে শ্বশুরবাড়িতে, কিন্তু বাপের বাড়ির কথা সবাই বলে যে বাপের বাড়িটা ভীষণই অগোছালো। আমি কিন্তু চেষ্টা করি, কিন্তু যেহেতু আমার হাতে জিনিস নয় তার জন্য আমি সেটা মেনটেন করতে পারি না। বাট শ্বশুরবাড়িতে সমস্ত জিনিসই আমার, সেখানে কারো কিন্তু সাহস নেই উইদাউট মার পারমিশন সেই সমস্ত জিনিস টাচ করবে। তার জন্য যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকে, যতক্ষণ না আমি সরাবো, আমার কাছ থেকে না শুনে কেউ কোনো কিছু এদিক ওদিক করে না। একটা ভাত মোটামুটি হয়ে যাচ্ছে, এবার ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দাও। মাংসটা মোটামুটি কষছে, আরও কষবে, ঢাকা দেওয়া থাক। এখানটা ভেন্ডি ভাজা হয়ে গেছে মোটামুটি, আর এখানটা হচ্ছে চিকেন। টাইম লাগবে। এই যে তোমাদের লিটিল গোল্ডে স্নান হয়ে গেছে, মামা স্নান হয়ে গেছে। স্নান করে কি কি করলে তুমি এতক্ষণ? কি করলে মা? কি হচ্ছে? স্নান করেছে, কপালে টিপ পড়েছে, এদিকে দেখাও, একটু ফুটুটা দেখাও, টিপটা দেখাও, টিপ পড়েছে, পরে এখন কি হবে? এখন মুসম্বির জুস খাওয়া হবে। আর আমি মুখে এখন ফেস প্যাক অ্যাপ্লাই করবো, করে ভিডিও আপলোড করতে হবে। দেখো কালকে রাত্রে আমার মুখটা খামচে দিয়েছি কিভাবে। কি কি দেখাচ্ছে? কি জল? কোথায় জল? স্নান খাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের লিটিল গোল্ড দেখতে পাচ্ছ কিভাবে কার্টুন দেখছে, কিছু করারও নেই। আর কি করবে বলো, পড়াশোনা তো এখন আর শেখাতে পারবো না, বেশি প্রেশার হয়ে যাবে। তো এখন পুজো দিতে হবে, গাছে জল দিতে হবে, আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আমাদের কবুতাকে ফোন করবো, আমার একটা ভিডিও ছিল সেটা আপলোড হয়ে গেছে। আর পূজা ফোন করেছিল, পূজা বলছে ও আসবে, শুটিং করতে আসবে। তো দেখা যাক ও কখন আসে, আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই সকাল থেকে কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে বলো? ব্লগিং এ তোমাকে দেখা যায় না, তোমার মুখটা দেখানো যায় না এই সাদা সাদা দাড়িগুলোর জন্য। কি বাজে বাজে কমেন্ট করে সবাই, জানো যে টাকার জন্য বুড়ো ভামকে বিয়ে করেছে। তুমি কিছু বলো সেই প্রসঙ্গে। বয়সটা তো কচি। বয়সটা তো কচি,
আরে নিজেকে একটু মানে আমি তো বলছি তুমি সুন্দর, সেটা দেখেই বিয়ে করেছি। তুমি দাড়িটা কেটে একটু সুন্দর রাখো নিজেকে। সুন্দর রাখতে ভালো লাগে না? তা সুন্দর বউকে বিয়ে করেছো কেন তুমি তাহলে? বউয়ের সুন্দরী স্বামীর সুন্দর বলে ঘটিতে জল নিতে গেছি, গিয়ে দেখি কি বিপদ ঘটিয়ে রেখেছে গো আমার দেওরটা। তারাও দেখাচ্ছি কি করেছে সে। এই দেখো ডালটাকে মনে হয় কখন ভিজিয়েছে কে জানে, ডালটা পচে গেছে নাকি কালকে রাতে না। ডালটার অবস্থা কাহি, গন্ধ বেরিয়ে গেছে। ভাগ্যিস আমি দেখেছি যে আমি রান্না দিদিকে জিজ্ঞাসা করছি যে রবীন্দ্রনাথে কিছু খাওয়া দাওয়া করবে না, বলছি না আজকে তো কিছু বলেনি। দেখে এই ডাল ভিজিয়েছে, ডাল দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। কালকে রাতের না জল ফেলেনি, না ফেলার জন্য গন্ধ বেরিয়েছে না। এটা ইয়ে খোসা ছাড়ানো, যে আর দুদিন খোসা আওলা করছে তো ওগুলো গন্ধ বেরোয়, খোসা ছাড়ানো। আচ্ছা আচ্ছা, এই ধুয়ে রাখছে, ও জানে না তো এরকম হয়তো। এবার তো দেখেছি ভাগ্যিস আমরা। ওই কাণ্ড দেখতে গেলে তো তোমরা আরেকজনকে ইগনোরই করে ফেলবে। আরেকজনের অবস্থাটা একটু দেখো। আবার আজকে সেই নারায়ণ শঙ্খটাকে নিয়ে কি করছে দেখো। কর কি করছিস? ওরে বাবা, ওরে বাবা, কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে রে? ওটা নারায়ণের শঙ্খটা বাজানোর শঙ্খ? ওটা নয় মা, এটা এইভাবে বাজায় না। তুমি শঙ্খ বাজাতে এত ভালোবাসো সোনা? মোমো সোফাটা গোছালাম, নষ্ট করলো। হ্যাঁ, এখানে আমার এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিয়েছে রান্না দিদি। এবার এগুলো পাতিয়ে রান্না দিদি আসাতে আমার সব থেকে বড় হেল্প কি হচ্ছে বলতো, আমি টাইম টু টাইম লিটিল গোলকে স্নান খাওয়া এগুলো দিতে পারছি, আর টাইম টু টাইম আমার ভগবানকে টাইম দিতে পারছি। ঠিকঠাকভাবে পরিপাটি পুজো দিতে পারছি না, কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার করা নেই। কালকে আমি মানে দৃঢ় প্রতিজ্ঞ ঠাকুর ঘরটা যে করেই হোক সুন্দর করে গোছাবো, আর অবশ্যই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব না। নম করো, নম করো, একটু নম করে দেখাও, একটু নম করে দেখাও। নো 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 নো, ডিমের টেস্টটা কেমন? দাও দাও, খালি ডিম খাও, শেষ করো মুখের টুকু, তারপর তো বাকিটা। ডিম যে কি পছন্দ, কি পছন্দ, ডিম, মাম, আর কি চিচিং, আর বলছি কি মাছ, মাছ ফিশ। ওরে বাবা, আগে লিটিল গোলকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা শুতে শুতে আমাদের বেঁচে তো প্রায় 4:30 5টা, বাট এখন দেখতে পাচ্ছ 3:30টার ভেতর আমরা বিছানায় চলে গেছি, আর লিটিল গোল ঘুমিয়েও পড়েছে। লিটিল গোল এত কিউটভাবে ঘুমাচ্ছে, আমি একটু ভাবলাম আমাকে আদর করি, আর সেটা রেকর্ড করে রেখে দিই তোমাদের সাথে শেয়ার করবো বলে। এটা হলো শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে সোমনাথদার মন্দিরে বলেছিলাম শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে মাকে ভোগ দিতে, তো সেই ভোগ দিয়েছে। যে কি কি রান্না করেছে, কি কি প্রসাদ? খিচুড়ি, লাবড়া, বাহ, পায়েস। রে বাবা, অনেক কিছু হয়েছে। তো এইখানটায় প্রসাদ আমাদেরকে দিয়ে গেছে। পূজা না প্রত্যেকবার এই করে, আমাকে বলে হোপ দিয়ে বলে যে আমি আসবো, তুই রেডি থাকিস, তোর এই হবে, তোর এই ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার আছে। আসার বেলা খুঁজে পাওয়া যায় না। বাই দ্য ওয়ে এইদিকে কিন্তু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, আমি লিটিল গো যখন শুয়েছিলাম, তো তার জন্য হয়তো মেবি ওদের শুটিংটা থমকে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়নি বৃষ্টির জন্য। সো যাই হোক, পূজা এখনো আসেনি, কিন্তু সোমনাথের প্রসাদ যেটা দিয়ে গেছে ওটা তো মানে একদম এখন সবাইকে একটু ভাগ বাটোয়ারা করে দিতে হবে, তাহলে প্রসাদটা খারাপ হয়ে যাবে। দুপুরবেলা রান্না করেছে, কারণ বৃষ্টি হওয়াতে একটু গরম কমেনি। পূজা এখন ফোন করে বললো এখন আসছে, তো আমি এখানটায় প্রসাদগুলোকে গুছিয়ে নিই, যাদের যাদের দেওয়ার নিচে সবাইকে দিয়ে আসি, তারপর বাকি আসলে ওদেরকে দেবো। দেখাচ্ছি না, এই যে এখানটায় আমি বেড়ে নিয়েছি 4টে, একটা দেবশ্রী দি, একটা সঞ্জয় দা, একটা সুদীপ দা, আর একটা হলো সিকিউরিটি গার্ড। এই 4টে করেছি, আর হলো পাশের বাড়ি বাপিদাদের একটা দেওয়া হবে, আর পূজারা আসছে ওদেরকে অল্প একটু খিচুড়ি দেবো, ব্যাস এইটুকু। আর বদ্দির বাড়িতে তো দেখতেই পাচ্ছ এখানে পাঁচমিশালি খুব সুন্দর একটা তরকারি, এখানে রয়েছে তোমাদের খিচুড়ি, এখানে রয়েছে মিষ্টান্ন, এখানে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, এই সমস্ত রয়েছে। হয়ে গেছে, এবার হলো নিচে নিয়ে যাওয়ার পালা। দেবশ্রীদিকে দিয়ে আসা হয়ে গেছে, এবার হলো নিচে নিয়ে যাওয়ার পালা। ওদের 3জনকে দিয়ে আসি, দিয়ে আসার পর তোমাদের কবিতাকে ফোন করে বদ্দির বাড়িতে পাঠাতে হবে। বদ্দি বাড়িতে নেই, বদ্দি গেছে দীঘা ট্যুরে, আসলে তারপর খাবে খিচুড়ি। ওই দেখো গল্প করছে, সোমনাথে 1 ক্যান খিচুড়ি দিয়ে গেছে। আমি ভাবছিলাম যে মানে কত দেব, কত দিয়ে নিজে কত খাবো, এখন সব ফাঁকা। আর অল্প একটু যেটুকু আছে, পূজা আসলে পূজার শুটিং এ যারা আসবে ওদের হাতে হাতে অল্প একটু দিলে প্রসাদ শেষ হয়ে যাবে। মামনিকে পাঠাবো ভেবেছিলাম বাটিতে, ভালো হয়েছে, মামনি খেয়ে গেছে, এটাই ভালো হয়েছে। সুন্দর প্রসাদ রান্না করেছে সোমনাথ। আর এনার অবস্থাটা দেখো, ঘট বিবি সেজেছে। গরমে আমরা গায়ে কোনো জামা কাপড় রাখতে পারছি না, আর ও এরম, হ্যাঁ এরম জামা কাপড় পরে ঘর সেজে বসে আছে। কি হচ্ছে বানা? ওরে বাবা, ওরে বাবা,
নাচো নাচো, এরকম করে নাচবে তুমি, এরকম ভাবে নাচবে। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে নেই, কোনো সমস্যা নেই, নাচো তুমি, নাচলেই হবে। ঠিক আছে ঠিক আছে, না না আচ্ছা ঠিক আছে। বলতে 7টার থেকে পূজা ফোন করে বলে কি, এই তোর বাড়িতে শুকনো ফুলের মালা আছে, আমি তো শ্বশুরমশাই গলায় দিয়েছিলাম, সেটা খুলে ফেলেছি। বলে কি, এই তোর শাশুড়িমার ফটো আছে না? আমি কে পড়বে? বলে কি আমি। এই হবে না, তুই মালা কিনে নিয়ে আয়। বলে কি ওই ফুলের মালা কিনে ও নাকি পড়বে, মানে বউ মারা গেছে এরকম কিছু হবে। আর আমাকে বলেছে ডাক্তারের ক্যারেক্টার, তার আসার নাম নেই। আমি সবে মেকআপ টেকআপ করেছি, 9:30 পৌনে 10টা বাজে, ওর আসবেও না। ও বাদ আসলে আমি বলবো আমি আজকে ডাক্তার হতে পারবো না, আমার ডাক্তার হওয়ার টাইম ওভার হয়ে গেছে। যারা এখন এসছে বলছে এখন নিচে যেতে, কি অদ্ভুত একটা ব্যাপার বলতো, পৌনে 10টা বাজে, তোমাদের রিটেলগুলোকে খাওয়ানোর টাইম আমার এখন। অদ্ভুত, আমি এসে হাজির হয়ে গেছে, ওরা এখনো ঢোকে কি ইয়ার কি নাকি, অদ্ভুত। মেয়ে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে। কোথায় এটা, বাবার অফিসে এসেছো? ছেড়ে দাও ছেড়ে দাও, বসবে, বসিয়ে দাও। এসে দেখি এখনো আসিসনি, নাটক করিস নাকি? ওর খাওয়ার টাইম হয়ে গেছে না, 10টা বাজে। আমি সেই এই খাওয়াবো এই খাওয়াবো এই খাওয়াবো করে করে রয়েছি। এত দেরি কিসে তোদের? চুপ ফাঁচাটি পরে করবি। এদের নাকি আমার 10:30টায় ট্রেন। আরে আমি তো গেছিলাম, কোথায় গেছিস? ঘর খুলে দেখি আমি ওর নুপুরের আওয়াজ পেয়ে আবার ওইদিকে। আরে আমি কি দেখি কিছু জল পড়ে যায় কোন পড়তে দাঁড়াছে। হিসু, ওটা হিসু। এখন এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ, ক্যামেরা মহাদেব আজকে খারাপ হয়ে না, ব্যাটারি চার্জ চলে গেছে, চার্জ দিয়ে নিয়ে আসেনি, কিছু করেনি। আর ও কোনায় গিয়ে সরকে কি করছে না, তুই বল এটা কি টাইপের ব্যবহার? সন্ধ্যে 7টা থেকে আমি মেকআপ লাগিয়ে বসে আছি, আর্টিস্টের কোনো কদরই নেই। এবার ডায়লগ, কত ডায়লগ। ওরা নাকি সকাল থেকে পরিমরি করে শুট করছে, মানে টাইমই পাইনি। তাহলে আজকে বিরিয়ানি খেয়েছে। হ্যালো হ্যালো, আজকে তো তাও আবার বিরিয়ানি খেয়েছিস, তাহলে তাহলে রান্নার ঝামেলাও নেই। আমি মুদিকেয়ারের হেড না, আমার ননদ, বড় ননদ মুদিকেয়ারের চিফ। ও গেছে সেখান থেকে ইয়ে পেয়েছে নাকি, কি বলে কমিশন না কি পেলে, ঘুরতে গেছে দীঘা 5 স্টার হোটেল, 3 নাইট স্টে। দিদির মুখ জ্বলছে, দিদির মুখটা কিছু মুছে দাও। এই মোটা মুখ জ্বলছে না, মুখ জ্বলছে। এটা তো দিদি, এই দিদি চলে এসেছে। দিদি আছে? হ্যাঁ দিদি আমাকে দাও, আমি বলে দিচ্ছি, দেখে দেখে। কোথায় বান্টি, কোথায় মা? ঘেমে গেছে দেখ কতটা। এই হয়ে গেলে যা, হয়ে গেলে দিয়ে দে, বাচ্চা দিতে ডাক দে। কি হচ্ছে আম্মু? সব রকম ভাষায় ডাকে। বান্টি গেছে ওখানে খুঁজতে, বান্টি তার দিয়ে খুঁজবে, লিখবে। ওই তোর মার কোলে থেকে এখানে কি ঘেলে থাকবি? এখানে বসো। কিসে বসছি? হ্যাঁ ওই যে গেছে, বান্টি গেছে, জ্বালাচ্ছে 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 যে গেছে। বান্টি পেশেন্ট পার্টি, বান্টি পেশেন্ট পার্টি হয়েছে এখানটায়। এই যে বাচ্চার মালিক পালাচ্ছে, বাচ্চাটা খুব কিউট। হ্যাঁ 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 হয়ে গেছে হয়ে গেছে। আসো মানে আসো, চলে আসো। মা রেগে গেছে। পূজা কি হয়েছে? না না যাচ্ছে না, বসে। এই ওদের বাড়িতে এসে ওর বসতে বলেছে, তুই বসছিস না কেন? বস। আস্তে 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 পড়ি করতে করতে পূজা এসছে, পূজাকে কতবার বলছি বসো বসো, মামনি এসছে বসো বসো, না বসলে ও রেগে যায়। বসো বসো, বলো বসো।
ওটা এখন অনেকখানি রাত্রির হয়ে গেছে, প্রায় বলতে গেলে 11:15টার কাছাকাছি বাজে। আমার রাতের ডিনার অনেক আগেই হয়ে গেছে, তোমাদের গপুদার এখন হয়নি, খেতে দাও করছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি ওপর নিচ করতে করতে। কালকে দিনটা আরও পজিটিভ এনার্জির সাথে শুরু করবো। হোপফুলি কালকে ব্লগটা তোমাদের আরও ফাটাফাটি, আরও এন্টারটেইনিং লাগবে। সি ইউ দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।